নেয়ামতের শুকরিয়া আদায় করার চমৎকার একটি ঘটনা বুখারী শরীফের 3464 নম্বর হাদিসের মধ্যে 3 ব্যক্তির একটি চমৎকার ঘটনা এসেছে যে নেয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক বৃদ্ধি করে দিবেন কল্পনাও করা যায় না। হাদিসের বর্ণনা আল্লাহ তো কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিব। কত বৃদ্ধি করে দিব, কত দিব তা গুণে তোমরা শেষ করতে পারবে না। কারণ ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, এত পরিমাণ আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। শুকরিয়া আদায় না করলে কিন্তু মনে রাখো আমার আযাব বড় কঠিন, আমি আল্লাহ নেয়ামত ছিনায় নিব। চমৎকার ঘটনা বুখারীর বর্ণনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা প্রেরণ করেছে। আবু হুরায়রা বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বর্ণনা করেছেন যে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন টাকওয়ালা ব্যক্তি, আরেকজন অন্ধ ব্যক্তি। এই 3 ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেছিলেন। 2 জন না শুকরিয়া করেছে, অর্থাৎ শুকরিয়া আদায় করেনি, আরেকজন শুকরিয়া আদায় করেছিল। এদের পরিণতি কি হয়েছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 ব্যক্তির কাছে ফেরেশতা প্রেরণ করলেন। প্রথম আল্লাহ তাআলা কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা প্রেরণ করলেন মানুষের বেশ ধরে। ওই ব্যক্তি এসে বলল যে তুমি কি পছন্দ করো, তুমি কি চাও? কুষ্ঠরোগী বলল আমি চাই আল্লাহ যেন আমার দেহের রোগ দূর করে দেয়, শরীরের মধ্যে যেন আমার গায়ের রং সুন্দর হয়, এটা আমি চাই। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। তাকে একটি উটনি দেওয়া হলো, 10 মাসের উটনি। আল্লাহর ফেরেশতা দিয়ে বলল আল্লাহ তোমার এই উটনির মধ্যে বরকত দান করুন। এরপর ওই ফেরেশতা চলে গেলেন টাকওয়ালা ব্যক্তির কাছে, তাকে গিয়ে বললেন তুমি কি চাও? সে বলল আমি চাই আমার মাথায় যেন চুল ওঠে, মানুষ আমাকে নিন্দা করে, এটা যেন দূর হয়ে যায়। আল্লাহর ফেরেশতা রব্বে কারীমের হুকুমে মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন মাথায় চুল উঠে গেলেন। এবার তাকে একটি গাবি দেওয়া হলো এবং বলা হলো আল্লাহ তাআলা যেন তোমার এই গাবির মধ্যে বরকত দান করেন। তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। আমি সংক্ষেপে বলছি, আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহর হুকুমে ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, মানুষের বেশ ধরে অন্ধ ব্যক্তি। তাকে গিয়ে বললেন আপনি কি চান, কি পছন্দ করেন? সে বলল আমি চাই আল্লাহ তাআলা যেন আমার চোখে দৃষ্টি ফিরিয়ে দেয়। রব্বে কারীম আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তি যখন হাত বুলাইয়া দিলেন চোখের উপর, আল্লাহ তাআলা চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। তাকে একটি বকরি দেওয়া হলো, বলা হলো আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। 3 ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে 3টি জিনিস দিয়ে দোয়া করলেন। আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিয়েছে, যাকে উটনি দেওয়া হলো তার শত শত উট হয়ে গিয়েছে, যাকে গাবি দেওয়া হলো তার শত শত গাবি হয়ে গিয়েছে, যাকে বকরি দেওয়া হলো শত শত বকরি হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার মুসাফিরের হালত ধারণ করিয়া তাদের কাছে প্রেরণ করলেন, যাও পরীক্ষা করো, পরীক্ষা নেওয়া হবে তাদের কাছ থেকে। সর্বপ্রথম আল্লাহর ফেরেশতা মুসাফির হালত ধারণ করে ওই কুষ্ঠরোগীর কাছে এসে বলল ভাই আমি অসহায়, আমাকে কিছু দান করো। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে সে তাকে দান করলো না। তখন প্রশ্ন করা হলো তুমি তো এমন ছিলে না, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, তোমার উপর দয়া করেছে, নিয়ামত বৃদ্ধি করেছে, তুমি সেখান থেকে দাও। তখন সেই কুষ্ঠরোগী বলল না, আমি এই সম্পদ আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন ওই ব্যক্তি বললেন তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হয়, ওই টাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে একইভাবে বলল তুমি আমাকে কিছু দান করো। সে বলল না। বলা হলো এই সম্পদ তো তোমার ছিল না। সে বলল কে বলেছে, এগুলো আমার বাপ দাদার কাছ থেকে আমি পেয়েছি, আল্লাহ আমাকে দেননি। তখন আল্লাহর ফেরেশতা যিনি মানুষের বেশ ধরে গিয়েছেন সে বলল যে আল্লাহ তাআলা তুমি যদি মিথ্যা কথা বলে থাকো রব্বে কারীম যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। এবার তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হয়। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে যিনি অন্ধ ব্যক্তি তাকে যখন বলা হয় ভাই আমি মুসাফির মানুষ, আমাকে কিছু দান করো, আমি বাড়িতে যাব, আল্লাহ তাআলা তোমার সম্পদে বরকত দান করবে। অন্ধ ব্যক্তি বলল আমার সামনে যে বকরির পাল রয়েছে তোমার যেটা মনে চায় সেটা নিয়ে যাও, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আল্লাহর ফেরেশতা বলল আসলে আমি তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে আমাকে প্রেরণ করেছে যে তোমরা শুকরিয়া আদায় করো কিনা নিয়ামতের। তুমি শুকরিয়া আদায় করেছো, আল্লাহ তোমার সম্পদ বৃদ্ধি করে দিবেন। বাকি 2 জন শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা তাদের সম্পদে বরকত দিবে না, সম্পদ নষ্ট হয়ে যাবে। তাই হয়েছে
এই হাদিস প্রমাণ বহন করে শুকরিয়া আদায় করলে আপনার আমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রহমত বরকত আসবে, শুকরিয়া আদায় না করলে কিন্তু আসবে না। এজন্য হার হালতে যেই অবস্থায় থাকি, যেই হালতই থাকি, বেশি বেশি রব্বে কারিমের শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু